পাটনা শুটআউটে আরও আটক। কলকাতা পুলিশের এসটিএফ এর জালে আরও 4। আনন্দপুরের গেস্ট হাউস থেকে আটক মহিলা সহ 4। গতকাল ভোরে নিউ টাউনে সুখবৃষ্টি আবাসন থেকে জালে 5। বিহার বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে পাকড়াও। পাটনা খুনে কলকাতায় মোট জালে 9। বিহার থেকে 4 জন এসে তারা ছিলেন। হ্যাঁ, কবে এসেছিলেন? কালকে এসেছিলেন 6টার সময় সন্ধ্যেবেলা। 3 জন মেল, 1 জন ফিমেল। আপনাদের এখান থেকে কতজনকে আটক করেছে পুলিশ? সবাইকে নিয়ে গেছে, 4 জনকে। ও একজন অসুস্থ ছিল, ওগুলো ট্রিটমেন্ট করাতে এসেছে। পাটনায় হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে খুন। নিউ টাউনের আবাসন থেকে পাকড়াও 5 অভিযুক্ত। ভোরেই বাংলা এবং বিহার এসটিএফ এর যৌথ অভিযান এবং 22 মিনিটের অপারেশনে ধরা পড়ে দুষ্কৃতীরা। তারা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল কিনা সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 17 জুলাই বৃহস্পতিবার বিহারের পাটনার হাসপাতালে ঢুকে শুট আউট। খুন হয় গ্যাংস্টার চন্দন মিশ্র। গুলি চালিয়ে বীর তর্পে বেরিয়ে যায় হামলাকারীরা। সেই ঘটনায় নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনের একটি ফ্ল্যাট থেকে পুলিশের জালে 5 দুষ্কৃতী। গ্যাংস্টার খুনের পরেই ধরপাকড় শুরু করে বিহার পুলিশ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বৃহস্পতিবার যারা হামলা চালিয়েছিল তাদের কয়েকজন সাগরেদ নিউ টাউনের আবাসনের ঘাঁটি গেড়েছে। বিহার এসটিএফ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ এসটিএফ এর সঙ্গে, এরপর অভিযান। শনিবার তখন ভোর 5:48 সুখবৃষ্টি আবাসনে অভিযান চালায় পশ্চিমবঙ্গ এবং বিহার এসটিএফ। 406 নম্বর ফ্ল্যাটে ঢোকে 3 জনকে ধরে ফেলে। 2 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের ধাওয়া করে ধরে পুলিশ। 22 মিনিটের অপারেশন, জালে 5। আমাদের লাস্ট 2 দিন ধরে কিছু ইনপুট আমাদের কাছে এসেছিল, সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই। প্রচুর আতঙ্কে, যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষকে আপনার পরপর 5 জন গুলি করছে, তারাই এসে আমাদের পাশের ফ্ল্যাটে থাকছে, স্বাভাবিক আতঙ্ক। অভিযানের সময় ওই ফ্ল্যাটে এক মহিলাও ছিলেন। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদও করা হয়। বছরখানিক মনে হচ্ছে হয়ে যাবে। 5 জন, এখানে 3 জন থাকতো, সব বন্ধু বান্ধব ছিল, সব 3 জনের নামে এগ্রিমেন্ট আছে। এখানে কথাবার্তা বলতো, ছিল ভালো ছিল, ওরা সব কিছু দেখালি কথা বলতো, খারাপ বলা যায় না। বাঙালি না, সব বসে পাটনার দিকে বাড়ি হলে হতে পারে। সামনে একটা পার্ক আছে, ওখানে যাই, তখন আমি দেখলাম যে অনেকগুলো পুলিশের গাড়ি আছে। পরে আমি জানতে পারলাম যে 2-3 জনকে ধরে নিয়ে গেছে। মানে কেউ বুঝতেই পারল না যে কেসটা কি আছে। বিহারের 2 গ্যাংস্টার, একজন চন্দন মিশ্র যে খুন হয়েছে বৃহস্পতিবার, আর একজন শেরু সিং এখন পুরুলিয়ার জেলে। সোনার দোকানে ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ জেলে চন্দন হত্যার ছক কষেছে শেরু। শুক্রবার তাকে জেরা করে বিহার এসটিএফ। নিউজ 18 বাংলা। 4 বছর আগেও শিরোনামে নিউটাউনের এই সুখবৃষ্টি। এসটিএফ এর এনকাউন্টারে খতম হয়েছিল পাঞ্জাবের 2 গ্যাংস্টার। এবার সেই সুখবৃষ্টি আবাসন থেকে পাকড়াও 5 দুষ্কৃতী। জুন 2021 নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনে এনকাউন্টার। সুখবৃষ্টিতে গুলি বৃষ্টি। খতম পাঞ্জাবের 2 গ্যাংস্টার, একজন জয়পাল ভুল্লার আর একজন জশপ্রীত সিং। সেই সুখবৃষ্টি আবাসনে আবারও এসটিএফ এর হানা। এবার বিহারে শুট আউটের ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি। 22 মিনিটের অপারেশনের জালে 5 দুষ্কৃতী। কিছুক্ষণ আগে ফোনে দেখছিলাম 4 জন ক্রিমিনাল M70-এর 406 থেকে ধরা পড়েছে। বিহারে যে দুর্ঘটনা হয়েছে তাদেরই লোকজন। এত বড় জায়গায় এত লোক থাকে, জানা সম্ভব না, তাও কি কোনো আইডেন্টিফাই করেছে? এখানে তো থানা থেকে ভেরিফিকেশন করে এখানে রেন্টটা দেওয়া হয়। তা সত্ত্বেও এই যে রেন্ট নিয়েছে সে তার বন্ধুকে রেখে চলে গেছে, এরকম হতে পারে।
গত বৃহস্পতিবার পাটনার হাসপাতালে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা, খুন হয় গ্যাংস্টার চন্দন মিশ্র। তদন্তে নামে বিহার পুলিশ। তারা জানতে পারে অপরাধীদের কয়েকজন নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনে ঘাঁটি গেড়েছে, যে আবাসনে 2021 সালে ঘাঁটি গেড়েছিল পাঞ্জাবের গ্যাংস্টার। শনিবার ভোরে আবাসনের 406 নম্বর ফ্ল্যাটে হানা দেয় দুরাজ্যের এসটিএফ। ধরা পড়ে 5 জন। এই ঘটনার পর থেকে আতঙ্কে সুখবৃষ্টির বাসিন্দারা। তাদের অভিযোগ, অনেক সময় ভাড়া দেওয়ার আগে অনেকের পরিচয় ঠিকমতো দেখা হয় না, এতে বিপদও বাড়ছে। অপরাধীরা সহজেই ফ্ল্যাট ভাড়া পেয়ে যাচ্ছে। দুবার ধরা পড়েছে, হয়তো আরও আছে, তো সেটা যদি তদন্ত করা যায়, অবশ্যই আমরা সবাই আতঙ্কে আছি। আমরা তো এখানে রেসিডেন্সিয়াল, আমরা তো থাকি এখানে, আমাদের আতঙ্ক নেই, আমাদের আতঙ্ক আছে। দেখুন, বাড়ি ভাড়া দেওয়ার জন্য সবার ডিপেন্ডেন্ট করে, ব্রোকার থাকে, পুলিশ থাকে, সব কিছু মেনটেন করে তারা ভাড়া দেয়। পুলিশ প্রশাসন যারা আছেন তারা ভালো করে নজর দিক, যাতে এই যে পরিস্থিতি যেটা হচ্ছে আগামী যাতে না হয়। নিউজ 18 বাংলা।